আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আহ, প্রতিনিয়ত আমরা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই। হয়তো কিছু বিষয় প্রকাশে আসে, হয়তো কিছু বিষয় প্রকাশে আসে না। তো আশা করি আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই উপকৃত আশা করি। তো শুরুতে একটু বলে নিই, আমরা জানি বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ। প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন ডাটা শিট বা আগে যে ম্যানুয়ালে যে কাজগুলো করা হতো, এখন মোটামুটি সবাই অটোমেশন প্লাস শর্টকাট বা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেন, যার কারণে অনেক বিষয় এখন খুব মানে অল্প সময়ের মধ্যে কিন্তু সব কিছু করা সম্ভব। যেমন একটা বিষয়, যেমন ইআরপি যে সিস্টেমটা, এটা আসাতে কিন্তু এখন অনেক কোম্পানির যে ইকুইপমেন্টের যে বিষয়গুলা বা নতুন একটা মালামাল কেনাকাটা বা পুরাতন মালামাল, তো আমরা যারা ইআরপি যারা ব্যবহার করি, ইআরপি সফটওয়্যার যেটা, মোটামুটি সবাই বিষয় জানি আর কি। তো আজকে আমার মূল যে আলোচনা, এক ভাই ওনার অভিজ্ঞতা আমার কাছে শেয়ার করেছেন। তো আমি চাই প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। তো ভাইয়ে, ওনার নাম হচ্ছে, ওনার নামটা এখানে বলে নাই, ওনার নাম ধরে নেই রফিক, ঠিক আছে? তো উনি 2021-এ স্বনামধন্য একটি কোম্পানিতে জয়েন করেন। কোম্পানির লোকেশনটা হচ্ছে নরসিংদী, মানে অপারেটর পোস্টে আর কি, একটা নাম করা বাংলাদেশের মধ্যে। ওনাদের দেশের বাইরেও অনেক ব্যবসা আছে। তো 2021-এ দিকে উনি একটা গ্রুপ কোম্পানিতে জয়েন করে নরসিংদী। কোম্পানির প্ল্যান্ট হচ্ছে আপনার নরসিংদীতে, অপারেটর পোস্টে আর কি উনি জয়েন করেন আর কি। তো উনি 2021-এর দিকে কোম্পানিতে জয়েন করেন অপারেটর পোস্টে আর কি। তো উনি একদিন জব করেছেন, ঠিক আছে? একদিন জব করার পর উনি চাকরিটি ছেড়ে দিয়েছেন। তো উনি রিজাইন দেয় নাই, ঠিক আছে? আমাদের যে কোম্পানিগুলোতে বর্তমানে আমরা রিজাইন দিতে হয় বা বলে যেতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক ভুল করি, ঠিক আছে? তো উনি রিজাইন দেয় নাই, না দেওয়ার কারণে উনি মনে করছে অপারেটর পোস্ট একদিন করে উনি চলে গেছে। চলে যাওয়ার পর উনার মানে ওনার যে উনি যে স্টাফ আইডি, তারপর নাম সহ বিভিন্ন তথ্য মানে রয়ে যায় আর কি। মানে উনি অপারেটর পোস্টে জয়েন করছে, ঠিক আছে, কিন্তু উনি আপনার একদিন চাকরি করে চলে গেছে। চলে যাওয়ার পরে এই গত 10/1/2025 এই 10 তারিখে ওই কোম্পানিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পজিশনে ইন্টারভিউ দিছে ওনাদের হেড অফিসে আর কি। তো আলহামদুলিল্লাহ উনি লিখিত পরীক্ষা ভাইভা দিয়ে ওনার চাকরি কনফার্ম হয়েছে। হওয়ার পরে ওনাকে ট্রেনিংয়ের জন্য 18/1/2025 10 তারিখে চাকরি হয়েছে। 18/1/2025-এ ওনার জয়েনিং মানে ট্রেনিংয়ের জন্য ওনাকে পাঠিয়ে দিছে আর কি। এর মধ্যে উনি একটা কল সেন্টারে চাকরি করতেন, ওইখানে ওনার বাসা ছিলেন। তো চাকরিও ছেড়ে দিয়েছেন ইনস্ট্যান্ট। তারপর ওই যেখানে বাসা নিয়েছেন ওইখানে বাসা ছেড়ে দিয়েছেন আর কি। এটা ঢাকা নিকুঞ্জতে আর কি ওনার বাসা ছিল। পরে উনি নারায়ণগঞ্জে চলে যান, সেই কোম্পানির মানে যে ট্রেনিং সেন্টার যেখানে আছে ওইখানে চলে যান। ট্রেনিং করা অবস্থায় 8 দিন ট্রেনিং করার পর কোম্পানির টপ ম্যানেজমেন্ট বলতেছে আপনাকে জয়েনিং দেওয়া যাবে না, ঠিক আছে? জয়েনিং দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনি 2021-এ আমাদের এই কোম্পানিতে চাকরি করেছেন, ঠিক আছে? একদিন চাকরি করে আপনি চলে গেছেন, কিন্তু আপনি রিজাইন দেন নাই, বলেও যান নাই, ঠিক আছে? তো এখন এখন যেখানে উনি ট্রেনিং করেছেন ওইখান থেকে ক্লিয়ারেন্স তো দিচ্ছে না, কারণ ওই যে হেড অফিস থেকে দেখছে যে এই ছেলে তো এর আগে ওনাদের সিস্টেমটা এরকম ছিল। ওনার প্রত্যেকটা, যেহেতু আমরা একটা কোম্পানিতে জয়েন দিতে গেলে অনেক তথ্য আমাদের নিতে হয়,
দেখা যায় কিছু কোম্পানি দেখা যায় এটার তথ্যগুলো ডাটা এন্ট্রি করে রাখে, বা অনেক কোম্পানি এটা রাখে না আর কি, ম্যানুয়ালি রেখে দেয়। তো ওই কোম্পানির সফটওয়্যারের মাধ্যমে এটা আপডেট করে রাখছে আর কি, তার নাম, ভোটার আইডি, তার আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওনারা এন্ট্রি করে রেখে দিয়েছিলেন। তো এখন ওনাকে ক্লিয়ারেন্স দিচ্ছে না ওই কোম্পানি থেকে। তো উনি সফটওয়্যারের মধ্যে উনি পরে আবার হেড অফিসে গেছেন, ওনাকে এর মধ্যে কিন্তু অফার লেটার, ট্রেনিং লেটার সব দিয়ে দিছে। জাস্ট ট্রেনিং করছে, মনে হয় 15 দিন ট্রেনিং করবে, 8 দিন করার মতো 9 দিনের সময় এই ঘটনা ঘটছে আর কি। তো করে কোম্পানি ইচ্ছা থেকে বলতেছে যে আপনি যে কাজটা করছেন, আপনাকে হয়তো কোম্পানি 5-10 লাখ টাকার মামলাও দিতে পারতো, কারণ আপনি তো বলে যান নাই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আজকে আবার ও হেড অফিসে গেছে, যে এইচআরের সাথে কথা বললো আর কি, যে স্যার আমি তো আমার রিসেন্টলি একটা জব করতাম, ওইটা আমি ছেড়ে দিছি, বাসাও ছেড়ে দিছি, আপনাদের এখানে জয়েন করব। এখন তো আমার ট্রেনিং 9 দিন হওয়ার 9 দিনে আমি পড়ছি, তখনই আমাকে অফিস থেকে বললো যে আমার ট্রেনিং যেন আমি কন্টিনিউ না করি। তো স্যার আমি তো একদিন চাকরি করছি, তো আমি তো স্যার পারিবারিক সমস্যার জন্য চলে গেলাম, তো এখন আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন, আসলে আমি এখন কোথায় যাব? আমার চাকরিও নিয়ে বাসাও ছেড়ে দিছি। পরে বললো যে এটা আপনার পানিশমেন্ট, কারণ আপনি আমাদের সফটওয়্যার এটা আপডেট ছিল, যার কারণে আমরা এখন দেখতে পেরেছি আর কি। তো আসলে আমরা সরি, আপনাকে আমরা নিতে পারতেছি না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা অনেকেই আছি যে অবহেলা করি, যে আমরা ছোট একটা পোস্টে ঢুকছি, তো কি হয়েছে, সমস্যা নাই। তো প্রত্যেকটা কোম্পানি এখন সফটওয়্যার সিস্টেম চলে আসছে, আপনার এখানে কোনো লুকোচুরি কিছু নেই। তো আমরা চেষ্টা করব, কোথাও চাকরি নেই, জুনিয়র পোস্টে নেই বা সিনিয়র পোস্টে নেই, আমরা যদি চাকরি না করি, কারণ যখন একটা কোম্পানি যখন আমাকে নিয়োগ দিবে, সেটা ডেলি বেসিক হোক বা অন্য কোনো উপায় হোক, যখন আমাকে নিয়োগ দিবে, তখন কিন্তু আমার সকল তথ্য বা আমাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, আরও এইচআরে আমাকে সময় দিয়ে আরও বিভিন্ন ডাটা তথ্যগুলো নিয়ে থাকেন আর কি। তো আমরা একটা সময় চলে যায় এখানে, জয়েনিংয়ের যে একটা বিষয়, একটা সময় চলে যায়। তো অনেক কোম্পানি আছে আবার ট্রেনিং করায়। তো এই যে কোম্পানি এত পরিশ্রম করেছে আপনার পিছনে, আপনি হুটহাট করে চলে যাচ্ছেন, বলেও যাচ্ছেন না, রিজাইনও দিচ্ছেন না, কোম্পানির নিয়মকানুনও মানতেছেন না, তাহলে আপনি কিভাবে ওই কোম্পানিতে আবার চাকরির জন্য বলেন, আবার অ্যাপ্লাই করেন বা যান? তো দেখেন, এই ভাইটার জন্য আসলেই খারাপ লাগতেছে, কিছু করার নাই, এটা ওনার একটা পানিশমেন্ট। এই জন্যই বলবো, উনি হয়তো এটাকে গুরুত্ব দেয় না, এটা গ্রুপ কোম্পানি, উনি গুরুত্ব দেয় নাই যে অপারেটর পোস্ট কী বাই হবে। তো ওনার তো বলে যাওয়া উচিত ছিল, বা একটা লিখিত একটা যদি দরখাস্ত দিয়ে যাইতো, তাহলে হয়তো এখন ওনার সমস্যাটা থাকতো না। তো যাই হোক, এখন উনি আর চাকরি হবে না আর কি, ওনার ট্রেনিং ক্যান্সেল, এখন আর হবে না। তো বিষয়টা শেয়ার করা আপনাদের সাথে। আমাদের মধ্যে অনেকেই আছে এই কাজটা করতে, যেগুলো করবেন না। আপনি যে কোম্পানিতে জয়েন করেন, আপনার যদি ভালো না লাগে, একটু অপেক্ষা করেন। আপনি যদি অপারেটর, টেকনিশিয়ান এসব পজিশনে না যাইতে চান, তাহলে আপনি অপেক্ষা করেন, ভালো অপরচুনিটি দেখেন। তো এই যে আপনি গেলেন, যাওয়ার পরে এই যে কামটা করলেন, হয়তো আপনি মনে করেন কিছু নাই, যে এখন দেখেন 2021 আর এখন 2025, দেখেন আপনি একটা কেরিয়ারে বিশাল বড় একটা ইফেক্ট আপনার পড়ছে কিন্তু, তাই না? তো কোম্পানি অবশ্যই জিনিসটা গুরুত্ব সহকারে নিছে। এখন আপনারাই বলেন, কোম্পানিকে এটা ভালো করছে, এটা কার দোষ, কোম্পানির দোষ না ওই ভাইয়ের দোষ? আসলে আমরা অনেকে বুঝেও না বুঝে অনেক কিছুই করি। এর জন্য আমাদের উচিত যে কোম্পানির নিয়ম কানুন মেনে চলা, কোম্পানির যে প্রসেস মেনটেন করা। আমরা কোনো পজিশনকে অবহেলা করব না। আমরা যদি রিজাইন দিয়ে নাও যাই, তারপরে যেন আমরা অ্যাটলিস্ট আমাদের ডিপার্টমেন্ট হেড বা লিখিত একটা আমি ফর্ম যেন দিয়ে যেতে পারি, যাতে পরবর্তীতে এই ডকুমেন্টটাও যেন আমার কাছে থাকে। তো আমরা চেষ্টা করব, আমরা ইনস্ট্যান্ট রিজাইন যখন দিয়ে যাব, একটু ইনস্ট্যান্ট যখন চলে যাব, আমরা রিজাইন দিয়ে যাব। আর কোম্পানির নিয়ম অনুযায়ী গেলেও তো আপনাকে রিজাইন দিতে হবে, তাই না? তো আমরা এই ভুলটা কেউ করবো না, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? কোম্পানি যদি ধরেন আপনি কোম্পানিতে জয়েন করছেন, একদিন ডিউটি করেন, ফ্যাক্টরিতে ঢোকার পর আপনি আর আসেন নাই, ওই মুহূর্তে যদি কোনো একটা কিছু ঘটনা ঘটে, তাহলে তো এটা দায়ভুক্ত আপনি, অথচ আপনি কিছুই জানেন না, এটা ফাঁসাইতে পারে কোম্পানি, এটা স্বাভাবিক। যাই হোক, বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ আমরা বর্তমানে যেহেতু নিয়োগ প্রক্রিয়া বা সবাই চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন, তো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। আর একটু খেয়াল রাখবেন, যেখানে যা করে একটু ভেবে চিন্তা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের মতামতটা জানাবেন, ঠিক আছে?
সালামু আলাইকুম।